যদি কোরআনকে শুধু তেলাওয়াত নয় বুঝেও পড়তে চান তাহলে আমার ফেসবুক পেজ কোরআনের গভীরতা সহজ বাংলায় ফলো করতে পারেন। ইনশাল্লাহ প্রতিদিন একটি আয়াতের গভীর শিক্ষা শেয়ার করা হবে। কোরআনের গভীর অর্থ ও হৃদয় ছুঁয়ে যাওয়ার শিক্ষা জানতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন এবং প্রথম পিন কমেন্টে থাকা ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করে পেজটি এখনই ফলো করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকল প্রবাসীদের জন্য আরবি শেখার স্মার্ট ক্লাসের 10ম পর্বে স্বাগতম। যদি আপনি আরব দেশের প্রবাসী হয়ে থাকেন বা যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে আরব দেশে যান, কিন্তু ভাষাগুলো না জানলে আপনি পিছিয়ে থাকবেন। তাই যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভাষাগুলো শিখতে পারেন তাহলে আপনি ইনশাল্লাহ সফল হবেন। তো চলুন আজকের এই মূল্যবান ভিডিওটা শুরু করি। বাথরুমে পানি আছে, এই বাক্যটির আরবি অর্থ হবে ময়া ফি হাম্মাম। এখানে ময়া অর্থ পানি, ফি অর্থ আছে, হাম্মাম অর্থ বাথরুম। ময়া ফি হাম্মাম, বাথরুমে পানি আছে। বাথরুমে পানি নাই, এই বাক্যটির আরবি অর্থ হবে ময়া মাফি হাম্মাম। এখানে ময়া অর্থ পানি, মাফি অর্থ নাই, হাম্মাম অর্থ বাথরুম। ময়া মাফি হাম্মাম, বাথরুমে পানি নাই। চা দাও, এই বাক্যটির আরবি অর্থ হবে জিব শাই। এখানে জিব মানে দাও, শাই মানে চা। জিব শাই, চা দাও। চা নাই, এই বাক্যটির আরবি অর্থ হলো মাফি শাই। এখানে মাফি মানে নাই, শাই মানে চা। মাফি শাই, চা নাই। তুমি সৌদি এসেছো, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজি সৌদি। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, সৌদি অর্থ সৌদি। ইনতা ইজি সৌদি, তুমি সৌদি এসেছো। 1 বছর শেষ, এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ সানা খালাস। এখানে ওয়াহেদ অর্থ এক, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ। ওয়াহিদ সানা খালাস, 1 বছর শেষ। কিন্তু তুমি আরবি বোঝো না, এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন ইনতা মাফি মালুম আরবি। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, মাফি মালুম অর্থ বোঝো না। লেকিন ইনতা মাফি মালুম আরবি, কিন্তু তুমি আরবি বোঝো না। তোমার বন্ধুকে ডাকো, এই বাক্যটির আরবি অর্থ হবে নাদি ইনতা সাদিক। এখানে নাদি মানে ডাকা, ইনতা অর্থ তোমার, সাদিক মানে বন্ধু। নাদি ইনতা সাদিক, তোমার বন্ধুকে ডাকো। প্রিয়, কি সমস্যা, এই বাক্যটির আরবি অর্থ হবে হাবিবি এশ মুশকিলা। এখানে হাবিবি অর্থ প্রিয়, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। হাবিবি এশ মুশকিলা, প্রিয় কি সমস্যা। কেন তুমি রেগে আছো, এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইনতা জালান। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা। লেশ ইনতা জালান, কেন তুমি রেগে আছো। সে বলেছে চিনি নাই, এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া কালাম মাফি সুক্কার। এখানে হুয়া অর্থ সে, কালাম অর্থ বলা, মাফি অর্থ নাই, সুক্কার অর্থ চিনি। হুয়া কালাম মাফি সুক্কার, সে বলেছে চিনি নাই। সে নতুন লোক, এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া জেদিদ নফর। এখানে হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, নফর মানে লোক। হুয়া জেদিদ নফর, সে নতুন লোক। সে আরবি বোঝে না, এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মাফি অর্থ না, মালুম অর্থ বোঝা। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বোঝে না। তুমি রাগ করো না, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি জালান। এখানে ইনতা অর্থ তুমি, মাফি জালান অর্থ রাগ করো না। ইনতা মাফি জালান, তুমি রাগ করো না। সে গরিব লোক, এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর মিসকিন। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মিসকিন মানে গরিব। হুয়া নফর মিসকিন, সে গরিব লোক।
কি বলো তুমি? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ কালাম ইনতা। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা, ইনতা মানে তুমি। এশ কালাম ইনতা, কি বলো তুমি? আমার টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। আনা আবগা ফুলুস, আমার টাকা লাগবে। তুমি কতদিন কাজ করেছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কাম ইয়ুম শুগল। এখানে ইনতা অর্থ তুমি, কাম ইয়ুম অর্থ কতদিন, শুগল অর্থ কাজ। ইনতা কাম ইয়ুম শুগল, তুমি কতদিন কাজ করেছো? 20 দিন কাজ করেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে শুগল ইশরিন ইয়ুম। এখানে শুগল অর্থ কাজ, ইশরিন অর্থ 20, ইয়ুম অর্থ দিন। শুগল ইশরিন ইয়ুম, 20 দিন কাজ করেছি। 1 মাস কাজ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহিদ শাহার শুগল। এখানে ওয়াহিদ অর্থ 1, শাহার অর্থ মাস, শুগল অর্থ কাজ। ওয়াহিদ শাহার শুগল, 1 মাস কাজ করো। পরে বেতন, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন রাতিব মাফি মুশকিলা। এখানে বাদেন অর্থ পরে, রাতিব অর্থ বেতন, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। বাদেন রাতিব মাফি মুশকিলা, পরে বেতন, সমস্যা নাই। তুমি এখানে ঘুমাচ্ছ। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা নুম হেনা। এখানে ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুম, হেনা অর্থ এখানে। ইনতা নুম হেনা, তুমি এখানে ঘুমাচ্ছ। ঘুম নাই, সবসময় কাজ। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি নুম আলাতুল শুগল। এখানে মাফি অর্থ নাই, নুম অর্থ ঘুম, আলাতুল অর্থ সবসময়, শুগল মানে কাজ। মাফি নুম আলাতুল শুগল, ঘুম নাই, সবসময় কাজ। হে প্রিয়, এখানে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া হাবিবি তাআল হিনি। এখানে ইয়া হাবিবি অর্থ হে প্রিয়, তাআল অর্থ আসো, হিনি অর্থ এখানে। ইয়া হাবিবি তাআল হিনি, হে প্রিয় এখানে আসো। তুমি এখানে বসো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজলিশ হেনা। এখানে ইনতা অর্থ তুমি, ইজলিশ অর্থ বসা, হেনা অর্থ এখানে। ইনতা ইজলিশ হেনা, তুমি এখানে বসো। আমি নতুন। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জেদিদ। এখানে আনা অর্থ আমি, জেদিদ মানে নতুন। আনা জেদিদ, আমি নতুন। আমি আরবি বুঝি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি বা বুঝি, মাফি মালুম অর্থ জানি না বা বুঝি না। আনা মাফি মালুম আরবি, আমি আরবি বুঝি না। আমি বুঝি একটু একটু। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালুম শোয়ে শোয়। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ বোঝা, শোয় শোয় অর্থ একটু একটু। আনা মালুম শোয় শোয়, আমি বুঝি একটু একটু। দেখেই বুঝেছি তুমি নতুন। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ মালুম ইনতা জেদিদ। এখানে শুফ অর্থ দেখা বা দেখে, মালুম অর্থ বোঝা, ইনতা অর্থ তুমি, জেদিদ মানে নতুন। শুফ মালুম ইনতা জেদিদ, দেখেই বুঝেছি তুমি নতুন। তোমার কাজ আছে নাকি কাজ নেই? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ফি শুগল ওয়ালা মাফি শুগল। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ, ওয়ালা অর্থ নাকি, মাফি শুগল অর্থ কাজ নেই। ইনতা ফি শুগল ওয়ালা মাফি শুগল, তোমার কাজ আছে নাকি কাজ নেই? আমার কাজ নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি শুগল। এখানে আনা অর্থ আমার, মাফি অর্থ নেই, শুগল অর্থ কাজ। আনা মাফি শুগল, আমার কাজ নেই। আমার একজন লোক দরকার। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা লাজিম ওয়াহিদ নফর। এখানে
আনা অর্থ আমার, লাজিম অর্থ দরকার, ওয়াহিদ অর্থ এক, নফর অর্থ লোক। আনা লাজিম ওয়াহিদ নফর, আমার একজন লোক দরকার। তুমি কি কাজ করবে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা এশ শগল সউই। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, শগল অর্থ কাজ, সউই অর্থ করা। ইনতা এশ শগল সউই, তুমি কি কাজ করবে? হ্যাঁ, আমি কাজ করব। এই বাক্যটির আরবি অর্থ হবে আইবা আনা সউই শগল। এখানে আইবা অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, সউই অর্থ করা, শগল অর্থ কাজ। আইবা আনা সউই শগল, হ্যাঁ আমি কাজ করব। ঠিক আছে, তুমি আগামীকাল কাজে এসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব ইনতা বুকরা ইজি শগল। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, ইনতা অর্থ তুমি, বুকরা অর্থ আগামীকাল, ইজি অর্থ আশা, শগল অর্থ কাজ। তাইয়েব ইনতা বুকরা ইজি শগল, ঠিক আছে তুমি আগামীকাল কাজে এসো। ঠিক আছে বস, আমি কাল আসব। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব মুদির আনা বুকরা ইজি। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মুদির অর্থ বস, আনা অর্থ আমি, বুকরা অর্থ কাল, ইজি অর্থ আসব। তাইয়েব মুদির আনা বুকরা ইজি, ঠিক আছে বস আমি কাল আসব। একটু পরে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদ শোয়া রোহ। এখানে বাদ শোয়া অর্থ একটু পরে, রোহ অর্থ যাওয়া। বাদ শোয়া রোহ, একটু পরে যাব। আমি এখনই যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ আলহি। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, আলহিন মানে এখনই। আনা রোহ আলহিন, আমি এখনই যাব। আমি কিভাবে যাব? এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কেফ রো। এখানে আনা মানে আমি, কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাওয়া। আনা কেফ রো, আমি কিভাবে যাব। কিভাবে কাজটি করব? এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ সৌই শগল। এখানে কেফ অর্থ কিভাবে, সৌই অর্থ করা, শগল অর্থ কাজ। কেফ সৌই শগল, কিভাবে কাজটি করব। সে কোথায় গিয়েছে? এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া ওয়েন র। এখানে হুয়া মানে সে, ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া। হুয়া ওয়েন র, সে কোথায় গিয়েছে। তোমার কি লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা এশ আবগা। এখানে ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে। ইনতা এশ আবগা, তোমার কি লাগবে। এটা কে ভেঙেছে? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মিন কাসার। এখানে হাদা অর্থ এটা, মিন অর্থ কে, কাসার অর্থ ভেঙেছে। হাদা মিন কাসার, এটা কে ভেঙেছে। আমি দেখি নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি শুফ। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, মাফি শুফ অর্থ দেখি নাই। আনা মাফি শুফ, আমি দেখি নাই। দয়া করে আমাকে এখানে নামিয়ে দিন। এই বাক্যটির আরবি অর্থ হবে বিল্লাহ নজ্জেলনি হেনা। এখানে বিল্লাহ অর্থ দয়া করে, নজ্জেলনি অর্থ নামিয়ে দেওয়া, হেনা মানে এখানে। বিল্লাহ নজ্জেলনি হেনা, দয়া করে আমাকে এখানেই নামিয়ে দিন। এই যে বস, আমার টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া মুদির আনা আবগা ফুলুস। এখানে ইয়া মুদির অর্থ এই যে বস, আনা আবগা অর্থ আমার লাগবে, ফুলুস অর্থ টাকা। ইয়া মুদির আনা আবগা ফুলুস, এই যে বস, আমার টাকা লাগবে। আমার কাছে টাকা নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি ফুলুস।
এখানে আনা অর্থ আমার, ফুলুস অর্থ টাকা, মাফি ফুলুস অর্থ টাকা নেই। আনা মাফি ফুলুস, আমার কাছে টাকা নেই। আমার অনেক সমস্যা আছে দেশে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফি মুশকিলা জিয়াদা বেলাদ। এখানে আনা অর্থ আমার, ফি মুশকিলা অর্থ সমস্যা আছে, জিয়াদা অর্থ অনেক, বিলাদ অর্থ দেশে। আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ, আমার অনেক সমস্যা আছে দেশে। আপনি এখন টাকা দিবেন। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আলহিন আতি ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি, আলহিন অর্থ এখন, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। ইনতা আলহিন আতি ফুলুস, আপনি এখন টাকা দিবেন। একটু ধৈর্য ধরো আহমেদ। এই বাক্যটির আরবি অর্থ হবে সবর শোয়াইয়া ইয়া আহমদ। এখানে সবর অর্থ ধৈর্য, শোয়াইয়া অর্থ একটু, ইয়া আহমদ অর্থ আহম্মদ। সবর শোয়াইয়া ইয়া আহমদ, একটু ধৈর্য ধরো আহমেদ। তোমার টাকা আমি দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আতি ইনতা ফুলুস। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমার। আনা আতি ইনতা ফুলুস, তোমার টাকা আমি দিব। আমার সাথে এখন টাকা নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নেই। আলহিন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস, আমার সাথে এখন টাকা নেই। টাকা আসলে আমি তোমাকে টাকা দিব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা। এখানে ফুলুস ইজি অর্থ টাকা আসলে, আনা আতি অর্থ আমি দিব, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমাকে। ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা, টাকা আসলে আমি তোমাকে টাকা দিব। তুমি নতুন। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা জদিদ। এখানে ইনতা অর্থ তুমি, জদিদ অর্থ নতুন। ইনতা জদিদ, তুমি নতুন। আমি নতুন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা জেদিদ। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন। আনা জেদিদ, আমি নতুন। আমি আরবি বুঝি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না, মালুম অর্থ জানা বা বোঝা। আনা মাফি মালুম আরবি, আমি আরবি বুঝি না। 1 মাস সৌদি এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ শাহর ইজি সৌদি। এখানে ওয়াহেদ অর্থ এক, শাহর অর্থ মাস, ইজি অর্থ এসেছি। ওয়াহেদ শাহর ইজি সৌদি, 1 মাস সৌদি এসেছি। কাজ পাইনি। এই বাক্যটির আরবি অর্থ হবে মাই হাতছেল সুগল। এখানে হাতছেল মানে পাওয়া, মাই হাতছেল মানে পাইনি, সুগল মানে কাজ। মাই হাতছেল সুগল, কাজ পাইনি। তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ওয়েন রো। এখানে ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়, রো অর্থ যাওয়া। ইনতা ওয়েন রো, তুমি কোথায় যাচ্ছ? আমি মুদি দোকানে যাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ বাক্কালা। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, বাক্কালা অর্থ মুদি দোকান। আনা রোহ বাক্কালা, আমি মুদি দোকানে যাচ্ছি। আজ অনেক গরম। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিউম ওয়াজেদ হার। এখানে আলিউম অর্থ আজ, ওয়াজেদ অর্থ অনেক, হার অর্থ গরম। আলিউম ওয়াজেদ হার, আজ অনেক গরম। আমি পানি পান করব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ময়া শরাব। এখানে আনা অর্থ আমি, শরাব অর্থ পান করা, ময়া অর্থ পানি। আনা ময়া শরাব, আমি পানি পান করব। আমার সাথে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল সাওয়া সাওয়া আনা। এখানে তা আল অর্থ আসা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। তা আল সাওয়া সাওয়া আনা, আমার সাথে আসো। সকালের নাস্তা খেয়েছো? এই বাক্যটির আরবি অর্থ হবে আক্কেল ফুতুর। এখানে আক্কেল অর্থ খাওয়া, ফুতুর মানে সকালের নাস্তা। আক্কেল ফুতুর, সকালের নাস্তা খেয়েছো?
না টাকা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে লা মাফি ফুলুস। এখানে লা মানে না, মাফি মানে না বা নাই, ফুলুস অর্থ টাকা। লা মাফি ফুলুস, না টাকা নাই। কাজ নাই, টাকা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি শুগল মাফি ফুলুস। এখানে মাফি মানে নাই, শুগল মানে কাজ, ফুলুস মানে টাকা। মাফি শুগল মাফি ফুলুস, কাজ নাই, টাকা নাই। আমার কাজ লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা শুগল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, শুগল অর্থ কাজ। আনা আবগা শুগল, আমার কাজ লাগবে। এই কাজ তুমি পারবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইকদার হাদা শুগল। এখানে ইনতা অর্থ তুমি, ইকদার অর্থ পারবে, হাদা অর্থ এই, শুগল অর্থ কাজ। ইনতা ইকদার হাদা শুগল, এই কাজ তুমি পারবে। হ্যাঁ আমি পারবো। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা ইকদার। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, ইকদার অর্থ পারবো। আইওয়া আনা ইকদার, হ্যাঁ আমি পারবো। কাল এখানে আসবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বুকরা ইজি হেনা। এখানে বুকরা অর্থ কাল, ইজি অর্থ আসবে, হেনা মানে এখানে। বুকরা ইজি হেনা, কাল এখানে আসবে। সকাল 6টায় আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে সুবেহ সাহা সিত্তা ইজি। এখানে সুবেহ অর্থ সকাল, সাহা সিত্তা অর্থ 6টায়, ইজি অর্থ আসবে। সুবেহ সাহা সিত্তা ইজি, সকাল 6টায় আসবে। তোমার মোবাইল নাম্বার দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে জিব ইনতা জওয়াল রকম। এখানে জিব অর্থ দাও, ইনতা অর্থ তোমার, জওয়াল রকম অর্থ মোবাইল নাম্বার। জিব ইনতা জওয়াল রকম, তোমার মোবাইল নাম্বার দাও। এটা তোমার বাড়ি। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা বেত হাদা। এখানে ইনতা অর্থ তুমি, বেত অর্থ বাড়ি, হাদা অর্থ এটা। ইনতা বেত হাদা, এটা তোমার বাড়ি। হ্যাঁ এটা আমার বাড়ি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া হাদা বেত আনা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, হাদা অর্থ এটা, বেত অর্থ বাড়ি, আনা অর্থ আমার। আইওয়া হাদা বেত আনা, হ্যাঁ এটা আমার বাড়ি। আমি এখন চলে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা রোহ। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া। আলহিন আনা রোহ, আমি এখন চলে যাব। তুমি কোথায় যাবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়েন রোহ ইনতা। এখানে ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। ওয়েন রোহ ইনতা, তুমি কোথায় যাবে? আমি রুমে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ গোরফা। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, গোরফা অর্থ রুম। আনা রোহ গোরফা, আমি রুমে যাব। তুমি ভালো লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা নফর কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো। ইনতা নফর কয়েস, তুমি ভালো লোক। ধন্যবাদ প্রিয়। এই বাক্যটির আরবি অর্থ হবে শুকরান হাবিবি। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, হাবিবি অর্থ প্রিয়। শুকরান হাবিবি, ধন্যবাদ প্রিয়। সব কাজ শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু খালাস শুগল। এখানে কুল্লু অর্থ সব, খালাস অর্থ শেষ, শুগল অর্থ কাজ। কুল্লু খালাস শুগল, সব কাজ শেষ। না একটু বাকি আছে। এই বাক্যের আরবি অর্থ হবে লা শোয়া বাগি। এখানে লা অর্থ না, শোয়া অর্থ একটু, বাগি অর্থ বাকি। লা শোয়া বাগি, না একটু বাকি আছে। এটা খারাপ। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা খারবান। এখানে হাদা অর্থ এটা, খারবান অর্থ খারাপ। হাদা খারবান, এটা খারাপ। এটা নিও না। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাফিশিল। এখানে হাদা অর্থ এটা, শিল অর্থ নেওয়া, মাফিশিল অর্থ নিও না। হাদা মাফিশিল, এটা নিও না। এটা এখানে রাখো।
এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা খাল্লি হিনা। এখানে হাদা অর্থ এগুলো, খাল্লি অর্থ রাখো, হিনা অর্থ এখানে। হাদা খাল্লি হিনা, এটা এখানে রাখো। তুমি তাকে যেতে বলেছ। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কালাম হুয়া রোহ। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ সে, রোহ অর্থ যাওয়া। ইনতা কালাম হুয়া রোহ, তুমি তাকে যেতে বলেছ। আমি বুঝি না তোমার কথা। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মালুম ইনতা কালাম। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ বুঝি না, ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা। আনা মাফি মালুম ইনতা কালাম, আমি বুঝি না তোমার কথা। তুমি 3 বছর এখানে এসেছো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা তালাতা সানা ইজি হিনা। এখানে ইনতা অর্থ তুমি, তালাতা অর্থ 3, সানা অর্থ বছর, ইজি অর্থ আসা, হিনা অর্থ এখানে। ইনতা তালাতা সানা ইজি হিনা, তুমি 3 বছর এখানে এসেছো। আরবি বোঝো না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মালুম আরবি। এখানে মাফি অর্থ না, মালুম অর্থ জানা বা বোঝা, আরবি অর্থ আরবি। মাফি মালুম আরবি, আরবি বোঝো না। আমার অনেক সমস্যা আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফি কাতির মুশকিলা। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, কাতির অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। আনা ফি কাতির মুশকিলা, আমার অনেক সমস্যা আছে। হ্যাঁ ভাই, কি বলো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ কালাম ইয়া আখি। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ বলা, ইয়া আখি অর্থ হে ভাই। এশ কালাম ইয়া আখি, হে ভাই কি বলো। দরজা বন্ধ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে সাক্কার বাব। এখানে সাক্কার অর্থ বন্ধ করা, বাব অর্থ দরজা। সাক্কার বাব, দরজা বন্ধ করো। এই লোক গাড়ি চালাতে জানে না। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা নফর মাই আরেফ সাইয়ারা। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, মাই আরেফ অর্থ জানে না, সাইয়ারা অর্থ গাড়ি। হাদা নফর মাই আরেফ সাইয়ারা, এই লোক গাড়ি চালাতে জানে না। তুমি অনেক বেশি সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ওয়াজেদ মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াজেদ অর্থ অনেক বেশি, মুশকিলা অর্থ সমস্যা। ইনতা ওয়াজেদ মুশকিলা, তুমি অনেক বেশি সমস্যা। এই লোককে বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা নফর গুল। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, গুল অর্থ বলা। হাদা নফর গুল, এই লোককে বলো কাল এখানে আসতে। এই বাক্যটির আরবি অর্থ হবে বুখরা ইজি হিনা। এখানে বুখরা অর্থ কাল, ইজি অর্থ আসা, হিনা অর্থ এখানে। বুখরা ইজি হিনা, কাল এখানে আসতে। গাড়ি দাঁড় করাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাইয়ারা ওয়াক্কাফ। এখানে সাইয়ারা অর্থ গাড়ি, ওয়াক্কাফ অর্থ দাঁড়ানো। সাইয়ারা ওয়াক্কাফ, গাড়ি দাঁড় করাও। তোমার মালিক কে। এই বাক্যটির আরবি অর্থ হবে মেন কফিল ইনতা। এখানে মিন অর্থ কে, কফিল অর্থ মালিক, ইনতা অর্থ তোমার। মিন কফিল ইনতা, তোমার মালিক কে। আমি বলেছি তোমার মালিক আসছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কাল্লাম ইজি ইনতা কফিল। এখানে আনা অর্থ আমি, কাল্লাম অর্থ বলেছি, ইজি অর্থ আশা, ইনতা কফিল অর্থ তোমার মালিক। আনা কাল্লাম ইজি ইনতা কফিল, আমি বলেছি তোমার মালিক আসছে। এই লোক কি তোমার। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা নফর ইনতা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এখানে হাদা অর্থ এটা বা এই, নফর অর্থ লোক, ইনতা অর্থ তোমার। হাদা নফর ইনতা, এই লোক কি তোমার। তুমি আমার বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সাদিক মাল আনা। এখানে ইনতা অর্থ তুমি, সাদিক অর্থ বন্ধু, মাল আনা অর্থ আমার। ইনতা সাদিক মাল আনা, তুমি আমার বন্ধু। অবশ্যই নামাজে যাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম রোহ সাল্লি।
এখানে লাজিম অর্থ অবশ্যই, রোহ অর্থ যাবে, সাল্লি অর্থ নামাজ। লাজিম রোহ সাল্লি, অবশ্যই নামাজে যাবে। চলো আমার সাথে আসো, এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়াল্লাহ তাআল আনা সাওয়া সাওয়া। এখানে ইয়াল্লাহ অর্থ চলো, তাআল অর্থ আসো, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ইয়াল্লাহ তাআল আনা সাওয়া সাওয়া, চলো আমার সাথে আসো। তুমি কি এখানে কাজ করো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুগল হিনা। এখানে ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ, হিনা অর্থ এখানে। ইনতা শুগল হিনা, তুমি কি এখানে কাজ করো? হ্যাঁ, আমি এখানে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হলো আইওয়া আনা সবি শুগল হিনা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, সবি অর্থ করা, শুগল অর্থ কাজ, হিনা অর্থ এখানে। আইওয়া আনা সবি শুগল হিনা, হ্যাঁ আমি এখানে কাজ করি।